আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায় 5 প্রশ্ন নম্বর হচ্ছে 2 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে নিচের বাস্তব সমস্যাগুলো ছবির মাধ্যমে প্রকাশ করো। সমস্যা নম্বর হচ্ছে 2। এখানে দেওয়া আছে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণে খাদ্যে 25 জন ছাত্রের কতদিন চলবে? দেখো, এখানে প্রথমে জন, এরপর পরে হচ্ছে দিন, এখানেও জন দিন, এটা বের করতে বলেছে। তাহলে আমরা দিন দিন সংখ্যা এভাবে লিখব এবং ছাত্র সংখ্যা যেটা সেটা ছাত্র সংখ্যা এভাবে লিখব। দেখো, আমরা দিন দিন এভাবে লিখব, অর্থাৎ এদিকে করে, এবং ছাত্র সংখ্যা এভাবে লিখব। 50 জন ছাত্রের যদি 15 দিনের খাদ্য থাকে, একজন ছাত্রের বেশি দিন চলবে ওই খাদ্যে। সুতরাং এখানে 50 গুণ 15 অর্থাৎ কত হয়? 750 দিন। এখানে 750 দিন হবে। এখন আমরা বলছি দিনের সংখ্যা কত দিন? দিন হচ্ছে 15 দিন। দিনের সংখ্যা হচ্ছে 15 দিন। তাহলে আমরা এখানে দিন লিখব। এটা প্রথম দিন, দ্বিতীয় দিন, ডট ডট ডট, এখানে 15তম দিন। এখানে লিখব প্রথম ছাত্র সংখ্যা নিচের দিকে লিখব প্রথম ছাত্র। যেহেতু ছাত্র সংখ্যা নিচের দিকে লিখব এভাবে, প্রথম দিন দ্বিতীয় ছাত্র, তাহলে প্রথম দিন, এখানে প্রথম দিন দ্বিতীয় ছাত্র, প্রথম দিন তৃতীয় ছাত্র, প্রথম দিন তৃতীয় ছাত্র, ডট ডট, প্রথম দিন 50তম ছাত্র, দ্বিতীয় দিন। এখানে ছাত্র নিচের দিকে লিখলাম, দিন সংখ্যা এভাবে লিখলাম, এই জন্য এখানে দিন দেখিয়ে দিচ্ছে। দিন হচ্ছে এভাবে, ছাত্র হচ্ছে এভাবে করে দ্বিতীয় দিন প্রথম ছাত্র, এখানেও 15তম দিন প্রথম ছাত্র, এখানে ডট 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 এভাবে হলো 15তম দিন 50তম ছাত্র। বের করতে বলছে কতদিন চলবে, এখানে দিনের পরিমাণটা। তাহলে এখানে দিন যখন বের করতে বলছে, দিনটি আমরা ডান দিকে লিখব। তাহলে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 দিনের, এভাবে করে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 দিনের। খাদ্য মজুদ, এখানে ধর্ষণের ভিতরে আমি কমা চিহ্ন ব্যবহার করি, 15 দিনের, বা 50 জন ছাত্রের খাদ্য চলবে 15 দিন, অর্থাৎ একজন ছাত্রের খাদ্য চলবে। যে কোনো একটি কথা লিখব, মজুদ আছে কত দিনের, বেশি দিন হবে, তাহলে এখানে গুণ হবে, কারণ একজন ছাত্রের অনেক দিন খেতে লাগবে, তাই গুণ হলো। এখানে দেখো এই জন্য গুণ হলো। অতএব কতজন ছাত্র? এখানে 25 জন ছাত্র। 25 জন ছাত্রের, তাহলে এখানে একজনের চেয়ে 25 জনের পরিমাণ বৃদ্ধি হলো, কিন্তু এখানে 50 জন ছাত্রের খাদ্য মজুদ 15 দিনের, একজন ছাত্রের বেশি দিন প্রয়োজন, 25 জন ছাত্রের কম দিন যাবে, তাই এখানে ভাগ হবে এই এত দিনের। দেখো, এখানে যদি আমরা এই 25 দিয়ে 50কে ভাগ করি, 2 হবে, 15 দিয়ে 2কে গুণ করি, 30 হবে, 30 দিন। তাহলে 25 জন ছাত্রের কতদিন চলবে? 30 দিন চলবে। অর্থাৎ আমরা যে এখানে গুণফল পেয়েছি, এটাকে আমরা ভাগ করব একইভাবে। এখানে 750 ভাগ 25, এটা। তাহলে দেখো, 25 75-এর মধ্যে 3 বার যাবে, আর এখানে শূন্য আছে, শূন্যটা লিখে দেই, এত দিন। আমরা এটা একইভাবে আঁকবো। যে কিভাবে আঁকবো? এটা এইভাবে করে আঁকতে হবে। এখানে ছাত্র সংখ্যা এভাবে, ছাত্র সংখ্যা দিন, এটা দিন, এভাবে দিনের পরিমাণ এটার পরে লিখলাম।
এরপর আছে এভাবে করে আমাদের আঁকতে হবে দিন। যে কত দিন দেখো 30 দিন, অর্থাৎ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এরকম করে আমাদের আঁকতে হয়। এটা প্রথম দিন, দ্বিতীয় দিন, ডট ডট ডট, এখানে 30তম দিন। ছাত্র সংখ্যা প্রথম ছাত্র, এভাবে ছাত্র সংখ্যা প্রথম ছাত্র দ্বিতীয় দিন, ডট ডট ডট, প্রথম ছাত্রের 30তম দিন। এই যে প্রথম দিন, দ্বিতীয় ছাত্র, প্রথম দিন, তৃতীয় ছাত্র, ডট ডট ডট, ডট ডট ডট, এভাবে করে এখানে কত প্রথম দিন কততম ছাত্র, প্রথম দিন 25তম ছাত্র, এখানে 30তম দিন 25তম ছাত্র। এখানে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে এখানে আমাদের কিভাবে এটা লিখতে হয়। 30তম দিন, এটা 25তম ছাত্র, এভাবে একে, অতএব 25 জন ছাত্রের কতদিন চলবে, অতএব 25 জন ছাত্রের 25 জন ছাত্রের খাদ্যে চলবে 30 দিন। উত্তর 30 দিন। ইতিপূর্বে বলেছি যে এবি ঐকিক নিয়ম অনুসারেও করা সম্ভব। এরপরও আরও একটি বিকল্প নিয়ম আছে। সেই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে। দেখো, এই ঐকিক নিয়ম অনুসারেও তোমরা করতে পারবে। এখানে যদি চিত্র ব্যতীত বলে, এই ঐকিক নিয়মে অনুসারে করলেই সময় কম লাগবে। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান দিতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।